জনকে খুঁজে বের করতে হবে। তো এখন আমি যাচ্ছি আমাদের সিটির কার শোরুম আর ফ্যাক্টরির দিকে। তো আমি কার শোরুমের মধ্যে চলে এসেছি। এখন আমাকে পুরো কার শোরুমটা ভালোভাবে খুঁজে দেখতে হবে, কারণ এই দিকে লুকানোর অনেক জায়গা রয়েছে, তাই আমাকে খুবই ভালোভাবে খুঁজতে হবে। আরে এটা কি? এই কার শোরুমের উপরে তো ওগি লুকিয়ে আছে। আরে ওগি, আমি তোমাকে খুঁজে বের করে ফেলেছি, আর তুমি এই গেমটি হেরে গেছো। আরে তনয় গেমার, কোনো সমস্যা নেই, তবে এই গেমটি খেলতে অনেক মজা হয়। আবার কখনো হাইড অ্যান্ড সিক গেম খেললে আমাকে অবশ্যই জানিয়ে দিবে। ঠিক আছে ওগি, আমি তোমাকে অবশ্যই জানাবো। এখন তুমি আমার বাড়িতে চলে যাও। তো গাইস, এরই সাথে আমি আরো একজনকে খুঁজে বের করে নিয়েছি, তবে এখনো রুদ্রা, শিবা আর মোটুকে খুঁজে পাইনি। আমাকে তাড়াতাড়ি এদের তিনজনকে খুঁজে বের করতে হবে। আমাকে তাড়াতাড়ি এই পুরো ফ্যাক্টরির চারপাশটা ভালোভাবে দেখতে হবে। তবে প্রথমে আমাকে বিল্ডিং গুলো ভালোভাবে চেক করতে হবে। তবে এই বিল্ডিং গুলোর উপরে আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। তবে এক মিনিট, সামনের ওই ঘরটার উপরে মনে হচ্ছে কেউ একটা রয়েছে। আমাকে তাড়াতাড়ি একবার এই ঘরটার উপরে যেতে হবে। মনে হচ্ছে এই ঘরটার উপরে আমি কাউকে দেখতে পেয়েছি। আরে এই তো, এখানেই তো দেখছি একটা জেট প্যাক পরে আছে। তো আমি এই জেট প্যাকটার সাহায্যে খুবই সহজে এই ঘরটার ছাদের মধ্যে উঠতে পারবো। আরে এই তো, এই ঘরটার ছাদের মধ্যে আমি আরো একজনকে খুঁজে পেয়েছি, আর এটা তো হচ্ছে রুদ্রা। আরে রুদ্রা, আমি তো তোমাকে খুঁজে বের করে নিয়েছি। আরে তনয় গেমার, আমি তো এত সুন্দর একটা জায়গার মধ্যে লুকিয়েছিলাম, আর তুমি তো দেখছি আমাকে খুঁজে বের করে নিয়েছো। হ্যাঁ রুদ্রা, এখন তুমি আমার বাড়িতে চলে যাও, আমাকে বাকিদেরকে খুঁজে বের করতে হবে। তো এরই সাথে আমি 6 জনকে খুঁজে বের করে নিয়েছি। এখনো আমাকে বাকি 2 জনকে খুঁজে বের করতে হবে। তবে আমি প্রায় সিটির সব জায়গায় দেখে নিয়েছি, শুধুমাত্র এই মেগা র্যাম্পের উপরেই দেখা হয়নি। তাই এখন আমাকে একবার এই মেগা র্যাম্পের উপরে গিয়ে দেখতে হবে। আমার মনে হচ্ছে এই মেগা র্যাম্পের উপরে কেউ একটা লুকিয়ে থাকতে পারে। তবে শিবা আর রুদ্রার মধ্যে যাকে আমি প্রথমে খুঁজে পাবো, সে এই গেমটি হেরে যাবে। তো আমি মেগা র্যাম্পের উপরে আসার পর দেখতে পাই একটা কন্টেনারের পাশে শিবা দাঁড়িয়ে আছে। আরে শিবা, আমি তো তোমাকে খুঁজে বের করে ফেলেছি, তবে